وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেকটা মানুষের গলায় মহিলাদের গলার হারের মতো একটা করে আমলনামা আল্লাহ তাআলা ঝুলায়া দিয়া সবাইকে আল্লাহর আদালতে দাঁড় করাবে। যে আমলনামাটা ফেরেশতারা রেডি করেছে, যে আমলনামা আপনার আমার বিচারের জন্য যথেষ্ট। জিন্দেগিতে কয়েক ঘন্টা ওয়াজ শুনেছি, কয়েক ঘন্টা গান শুনেছি, কয়টা সেজদা দিয়েছি, কয়টা গুনাহ করেছি, কয়বার আল্লাহর নামের জিকির করেছি, কয়টা মিথ্যা উচ্চারণ করেছি, জীবনে কয় কদম নেকির পথে হেঁটেছি, কয় কদম গুনার পথে হেঁটেছি, সব ডিটেল সুবিন্যস্ত সুবিস্তারিত ফেরেশতারা লিখে রেখেছে। আল্লাহ ময়দানে মাহশরে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার বিচার আমার করতে হবে না, নিজের বিচার নিজেই করতে পারবে। তুমি দোজখে যাইবা নাকি জান্নাতে যাইবা তুমি নিজেই বলতে পারবে, কারণ তোমার আমলনামায় সব দেওয়া আছে। আল্লাহ বলেন ফেরেশতাদের লিখিত আমলনামা দেখে বান্দারা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, আশ্চর্য আমলনামারে এটা, এ দেখি আমার জীবনের ছোট্ট নেকি কেউ ছাড়ে নাই, ছোট্ট গুনাহ কেউ ছাড়ে নাই। এই ফেরেশতার উপরে ঈমান যদি কারোর থাকে, তাহলে সে সিসি ক্যামেরার যতটুকুন ভয় পায়, ফেরেশতারে তার চাইতে বেশি ভয় পায়। কি কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? কোন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে তো এটাকে ভয় পায়, হ্যাঁ এখানে সিসি ক্যামেরা আছে, যাতা করা যাবে না। সিসি ক্যামেরার বাবার বাবা যে ঘরের উপরে আছে, বিশ্বাস নাই বিধায় আকাম করতে দ্বিধাবোধ করে নাই, বিশ্বাস নাই এই জন্য। ডাকাতরা নাকি এখন ডাকাতি করতে যায়, আগে নাকি সিসি ক্যামেরা ভাঙ্গে, এরপরে সিসি ক্যামেরা ভাঙ্গা ডাকাতি করলা, চুরি করলা, কিন্তু আমলনামার লিখনি কিভাবে বন্ধ করবা? আওয়ামী লীগ সাংবাদিকদেরকে অস্ত্রের মুখে সব সংবাদ গোপন করেছে। বিডিপি বিবি কি এটা কি কয় না না আমাদের বাংলাদেশ বিটিভি বাংলাদেশ টেলিভিশন, এই যে বিটিভি, এটাকে হেরা হেদের কিরামান কাতিবিন দিয়ে পরিচালিত করছে। কিন্তু আমি বলবো, শাপলার রক্ত তোমরা গোপন করেছো, সাংবাদিকদেরকে গোপন করায়ছো, ভিডিও উধাও করেছো, সংবাদপত্রে আসতে দাও নাই, বিডিআর হত্যার রহস্যকে মানুষের কাছে ফাঁস করতে দাও নাই, তোমরা রাজপথে মানুষ মেরে গুম করেছো, খুন করেছো, জাতীয় জাতীয় নেতাকে গুম করেছো, কোথায় রেখেছো, কোন জায়গায় হত্যা করেছো, কাউকে জানতে দাও নাই। কিন্তু একদিন আল্লাহ ফাঁস করবে, যেদিন কিরামান কাতিবিন সব বলবে, সেদিন কিন্তু ফাঁস হবে। এই যে কিরামান কাতিবিনের কর্মকাণ্ড, এইটার উপরে যদি কোনো মুমিনের বিশ্বাস না থাকে, তাইলে তো সে ভয় পাবে না। কিন্তু যদি মুসলিম সন্তানকে শেখানো হয় আল্লাহর আশ্চর্য একটা সৃষ্টি আছে, মালাইকা ফেরেশতা যার নাম, তারা কিন্তু তোর কাঁধে বসা আছে, নেকি করলেও লিখছে, গুনাহ করলেও লিখছে। চার দেয়ালের ভেতরে যদি এ সন্তান তুমি যদি কোনো অপরাধ করো, তোমার গুনাহটা কেউ দেখে না, কিন্তু ফেরেশতা দেখে, ঠিক কিনা জোরে বলেন? বাবাকে ফাঁকি দিয়েছো, মাকে ফাঁকি দিয়েছো, ফেরেশতাকে কেমনে ফাঁকি দিবা? তারা সব জানে, সব দেখে। এজন্যে আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা যেহেতু তোমাদের সাথে আছে, বাথরুমে যাও ফেরেশতাদের কষ্ট দিবা না, বাথরুমে উলঙ্গ হইবা না, কারণ ফেরেশতারা শরম পায়। যতটুকুন সাতর না খুললে চলে না, ততটুকুন খুলবা। ইস্তেনজা করতে তাদের কষ্ট দিবা না, বেশি সময় অমন দুর্গন্ধ জায়গায় থাকবা না,
এমনকি নবীজির তালিম ফিরিস্তাকে কষ্ট দিবা না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবে না। তার মানে তোমাদের সাথের সম্মানিত ফিরিস্তারা কষ্ট পাবে। এমনকি আল্লাহর রাসূল বলেন, মানুষরা যেমন সালাম দাও তোমাদের ঘরের ফিরিস্তাকেও সালাম দিবি। নামাজের ভেতরে যখন বান্দা সালাম দিয়ে ডান দিকে মুখ নেয়, নবী বলে নিয়ত করবে ডান কাঁধের সম্মানিত ফিরিস্তা সহ ডান পাশে যারা তাদের সালাম। বাম দিকে যখন সালাম দিবি তখন নিয়ত করবে বাম পাশে বসা সম্মানিত ফিরিস্তা ও বাম পাশের মুসল্লিদেরকে সালাম। তার মানে নবীজি সম্মানিত ফিরিস্তাকে সম্মান করতে বলেছে, তাদের রিআয়াত করতে বলেছে, তারা যেন কষ্ট না পায় নবীজি লক্ষ্য রাখতে বলেছে। আল্লাহ বলেছে সাবধান, ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন বসায় রাখছি, এরা কিন্তু সব জানে, একদিন কিন্তু সব ফাঁস করে দিবে। এরা আল্লাহ পাকের আজব সৃষ্টি, এদেরকে সংখ্যায় কত বানাইছে। আল্লাহর রাসূল তাদের সংখ্যা বুঝাইতে গিয়ে বলেন যে মেরাজের রাত্রিতে আমি 7 আসমানের উপরে একটি ফিরিস্তাদের কিবলা দেখে এসেছি, যার নাম মসজিদ বাইতুল মামুর, যেখানে ফিরিস্তারা ইবাদত করে। নবীজি বলেন, জানো ফিরিস্তাদের সংখ্যা কত? যেই ফিরিস্তারা একবার মসজিদ মামুরে ইবাদত করার জন্য প্রবেশ করে, সংখ্যায় আল্লাহ তাদের এত বেশি বানাইছেন যে কিয়ামতের আগে এই দলটা দ্বিতীয়বার ঢুকার আর চান্স পাবে না। আল্লাহু আকবার কাবীরা, এত সংখ্যায় বানাইছেন। কারণ প্রতিটি পাতায় পাতায় ফিরিস্তা, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ফিরিস্তা, দানায় দানায় ফিরিস্তা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এদেরকে আল্লাহ আমাদের খেদমত করাইতেছেন। তাদের আমরা চোখে দেখি না, কিন্তু আল্লাহ যদি কোনো ফিরিস্তাকে নির্দেশ করেন তার সাথে দেখা দাও, তাইলে আল্লাহ তার সাথে দেখা দেয়, আকৃতি ধরে। যেমন আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল মানব আকৃতিতে আসতেন। আল্লাহর রাসূলের সাথে হযরত জিবরাইল বারবার দেখা করতেন, ওহী নিয়ে আসতেন। কখনো সাহাবীদের আকৃতিতে এসে বসে থাকতেন, কখনো অপরিচিত সুফায়দি পোশাক পরা সুদর্শন মানুষ বেশে আল্লাহর রাসূলের সামনে এসে বসে থাকতেন। চলে যাওয়ার পরে সাহাবীরা বলতেন, আগন্তুককে চিনি নাই, উনি কে? নবীজি বলতেন, জিবরাইল আসছিল। ফিরিস্তা কিন্তু মানব বেশে নবীর সামনে এসেছে। আল্লাহর খলিল খানা খায় না, মেহমান ছাড়া তিনি খাবার খাবে না। খলিলের ক্ষুধার যন্ত্রণা দেখে আল্লাহরও কষ্ট হয়। ফিরিস্তারে কয়, ফিরিস্তা মানব বেশে যায় দস্তরখানে বইয়া পড়ো। কখনো মানুষ বেশে খলিলের সামনে এসেছেন, কখনো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় মানুষ বেশে প্রবেশ করেছেন, সুদর্শন যুবকের বেশে প্রবেশ করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তাদের দেখে তাদের পিছু নিয়েছে। পয়গম্বর টেনশনে পড়ে গেছেন। মানবরূপী এই ফিরিস্তাগুলা পয়গম্বরকে বলে, টেনশন করবেন না, আমরা মানুষ না, দেখতে মানুষ, কিন্তু আমরা আল্লাহর ফিরিস্তা। আল্লাহু আকবার জোরে বলেন। ফিরিস্তাও আকৃতি ধরতে পারে যদি আল্লাহ আকৃতি ধরতে বলে, কারণ ফিরিস্তারা নিজের ইচ্ছায় কিছু করে না, কারণ নফস বা ইচ্ছা শক্তি মহান আল্লাহ তাদের দেয় নাই। আমাদের যেমন ইচ্ছা শক্তি দিছে, ফিরিস্তারে ইচ্ছা শক্তি আল্লাহ দেন নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জিনকে আল্লাহ ইচ্ছে দিয়েছেন, মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু ফিরিস্তার ইচ্ছা নাই। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, সৃষ্টির পরে যে ফিরিস্তা সেজদা দিয়েছে কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে, মাথা তুলবে না।
যে ফেরেশতা রুকুতে আছে সে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, নড়াচড়া করবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের রুকু সেজদা ইমাম সাহেব যদি লম্বা করে পিছন থেকে আমরা মাথা উঠাই, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছে। এটা শুধু আমাদের দোষ না, সাহাবীদের মতো মুবারক জামাত নবীর পিছে নামাজ পড়তেছে, নবীজি লম্বা সেজদা দিছে, গ্রহণের নামাজ আল্লাহর রাসূল পড়তেছেন। সাহাবী কয় নবীর সেজদা এত লম্বা হইছে, আমরা পিছন থেকে ভাবতেছি নবী উইটা পড়ছে, তো উইটা আবার দেখছি সেজদায় না নবীজি মাথা উঠাইছে, যখন দেখছি সেজদায় আবার সেজদায় লুটায়া পড়ছি। তার মানে সাহাবীদের মতো জামাত তারাও সেজদায় লম্বা সময় থাকতে পারতেছে না, মাথা উঠাইতেছে, কিন্তু ফেরেশতা সৃষ্টির পর থেকে সেজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে, কখনো মাথা উত্তোলন করবে না, ইচ্ছাও জাগ্রত হবে না। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। এটি আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টি। আল্লাহর রাসূল আরো বলেন, মেরাজের রাত্রে দেখি, দুনো হাত উপরে তোলেন, কারা কারা ঘুমাইছেন? এক হাত না মান, তারা যারা ঘুমাইছেন, ঘুমান নাই, দুনো হাত তোলেন, হ্যাঁ সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে চিল্লায়া আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহু আকবার বললে আরেকটা লাভ আছে, সেটা হলো দুশমন শয়তান দ্বারাও দেখি না চোখে আমরা, কিন্তু শয়তান আছে না নাই? আল্লাহু আকবার জোরে বললে ওরা ভাগ্যে যাবে, যতদূর দূরে আওয়াজ যাবে ওরা তত দূরে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওদেরও কিন্তু আমরা চোখে দেখি না, তবে ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানিয়েছেন, শয়তানকে আল্লাহ তাআলা, জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন। আমি একটা জিনিস খুব সুস্পষ্ট করার জন্য বসছি আজকে, সেটা হলো জিন জাতি, এদের ভেতরে ভালো মানুষও আছে, এদের ভেতরেই ইবলিস শয়তান। জিন জাতি যেমন দুই ভাগে বিভক্ত, আল্লাহ বলছেন জিনকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন। কিছু কিছু জিন্নাতরা ইবাদত করতে করতে তারাও সিদ্দিক হয়ে যায়, বিনা হিসাব জান্নাতি। কিন্তু এই জিন জাতির ভেতরেই আছে আজাজিল শয়তান, তারও ইবাদতের যোগ্যতা আছে, তাই 4000 বছর ধরে শুধু সেজদা দিছে আর ইবাদত করছে। কিন্তু আল্লাহ জিনকেও ইচ্ছা দান করেছেন, তাই আল্লাহর হুকুম ইচ্ছা করে অমান্য করে আদম আলাইহিস সালামকে সেজদা দিতে সে অস্বীকার করেছে, অথচ সে 4000 বছর ইবাদত করেছে। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দিয়ে সে কান্দে নাই। জিনদের ভেতরে নেককারও আছে, কিন্তু এই জিনের ভেতরেই হলো আমাদের প্রকাশ্য দুশমন শয়তানের গ্রুপ। আল্লাহ তাআলা যে শয়তানকে মানুষের শত্রু বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এরা কিন্তু জিনদেরই সন্তান সন্ততি। ইবলিস শয়তান কানা মিনাল জিন, সে জিনদেরই বাচ্চা কাচ্চা, কিন্তু সে মানুষের দুশমন। আবার জিনদের ভেতরেও কিন্তু যুগে যুগে নেককার আছে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাই জিনদেরকে নবী না দিয়ে নবুয়ত মানুষদেরকে দিয়েছেন। জিনদের উপরে কিতাব নাজিল না করে ইলম মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু মানুষের উপরে অবতীর্ণ কিতাব, মানুষের উপরে অবতীর্ণ বিধান, এটা যেমন মানুষের জন্য শরীয়ত, মানুষের উপরে অবতীর্ণ কোরআন কিতাব, এটি জিনদের জন্য শরীয়ত। কি সুবহানাল্লাহ, কি কি বুঝা কইছেন না, না বুঝা চুপ করে রইছে। আমি আবার বলি কথাটা, আমাদের কোরআন এটা কি শুধু আমাদের জন্য না জিনদের জন্য? জিনদের জন্য। এ কারণেই জিনদের সম্মানে আল্লাহ সূরা জিন দান করেছেন। এমনকি তাওরাত শুধু মানুষের জন্য না, জাবুর শুধু মানুষের জন্য না, ইনজিল শুধু মানুষের জন্য না, জিনদের জন্য।
এ কারণে সুলাইমান নবী শুধু মানুষের নবী না, শুধু মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। এটা হলো মানুষের ফজিলত। মানুষকে আল্লাহ তাআলা জিন্নাতের উপরে ফজিলত দান করেছেন। কিন্তু আদম নবীর যে জিনগুলো আদম নবীর কথা শুনেছে তারা হলো মুমিন, আর যেই জিনগুলো আদম নবীর কথা শুনে নাই তারা হলো, বলেন রেজাল্ট আউট করি, কিছুক্ষণ পরে আসল কথাটা আপনারাই কইবেন, আমি আস্তে আস্তে ওইদিকে যাইতেছি আর কি। তাহলে আদম নবীকে যারা মানে নাই, যে জিনরা, সেই জিনগুলা শয়তান। সেই জিনগুলা কি, জোরে বলেন। এমন কি আদম নবীর যুগে মানুষের ভেতরে যারা আদম নবীকে মানে নাই তারা শয়তানের ভাই। কি কথা বলেন, ঠিক না ঠিক? শয়তানের গ্রুপ তারা। নূহ নবীর যুগে যারা নূহ নবীকে মানছে এই জিনগুলা ইমানদার জিন। এইভাবে করে আমাদের নবী পর্যন্ত যেই জিনগুলা আমাদের নবীকে মানছে তারা ইমানদার জিন, তারা জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে আল্লাহর রাসূল ফজরের নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন। নেককার জিনদের একটি দল নবীর তিলাওয়াত শুনে ফেলেছে, যারা পূর্বের যুগের কিতাবকে অনুসরণ করত। এরা নবীজির তিলাওয়াত শোনার সাথে সাথে এরা নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কারণ তারা জানে নবীজি আমাদের জন্য নবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি মানুষের নবী না, শুধু নবীজি জিনদের জন্য নবী। এই জিনগুলা নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি জিনকে দেখতেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে দেখতেন, আমরা দেখি না। নবীরা যে দেখতেন, নবী যে দেখতেন, নবীর দেখাটা নবীর মুজিজা। আমি না দেখাটা এটা হলো স্বাভাবিক নিয়ম, কিন্তু নবী যে জিন দেখে এটা নবীর, জোরে আওয়াজ করে বলেন, এটা নবীর মুজিজা। নবী দেখেন, কারণ নবী তো জিনদেরও নবী, তাই নবীর মুজিজা, নবী জিন দেখেন, কিন্তু আমরা দেখি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তো এটা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষরে যেমন দেখতেন অদৃশ্যের জিনরে তেমন দেখতেন। এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। এক ভণ্ড পীরের মুরিদরা আমি বলছি, কি দেখা তুমি এই পীরের কাছে যাও? কি বলছি আমি? কি বলছি আবার বলেন। আমি বলছি তুমি এই ভণ্ড পীরের কাছে কি দেখা যাও? সে আমাকে উত্তর দিছে কি জানেন? সে আমাকে উত্তর দিছে, আমাদের পীর সাহেবের অনেক মুজিজা। আমি তাকে বললাম, মুসলমানের বাচ্চা আপনি, মুজিজা কারে কয় হেটাও জানেন না, মুজিজা কারে কয় এটাই জানেন না, তো আপনি নবী চিনবেনই বা কেমনে? নবী যে চিনে না, হে আবার পীর চিনবো কেমনে? আপনি তো মুজিজা কাকে বলে এটাই জানেন না। ওলির কোনো মুজিজা হয় না, মুজিজা নবীদের জন্য খাস। মুজিজা কাদের জন্য? জোরে আওয়াজ করে বলেন, মুজিজা কাদের জন্য? নবীদের জন্য। নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন নবুয়তের দলিল হিসেবে। মুজিজা বলা হয় ওই অলৌকিকত্বকে, যেই অলৌকিকত্বের কাছে সকল মানুষ আজেজ হয়ে যায়, যেটা নবুয়তের দলিল হয়, তাকে বলে মুজিজা। এবং এই অলৌকিকত্ব নবীর কাছ থেকে প্রকাশ পেলে তাকে বলবে মুজিজা। আর যদি অলৌকিকত্ব সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ পায় তাহলে তাকে বলবে কারামাত, কারামতি, কারামাত। হ্যাঁ, কারামাতুল আউলিয়াই হাক্কুন। কেউ যদি আল্লাহর মাহবুব হয় তাহলে তার কিছু কারামতি যদি প্রকাশ পায় ওগুলো সত্য, কিন্তু কারামাত, কারামতের মুখোমুখি জাদু অনেক সময় সেম সেম হয়ে যায়, কিন্তু মুজিজা এমন জিনিস যার সাথে জাদু কখনো সামনে আসতে পারে না। ওটার কাছে সকল জাদু, যেমন
মুসা আলাইহিস সালামের মুজিজা, লাঠি সাপ হয় মুজিজা, জাদুকরদেরও লাঠি সাপ হয়, কিন্তু জাদুকরদের জাদু মুসা নবীর মুজিজার কাছে আজিজ, অপারক। মুসা নবীর লাঠি জাদুকরদের সব সাপকে খেয়ে ফেলেছে। মুজিজা নবীদের কাছ থেকে প্রকাশ পায়। হে কয় আমার পীরের অনেক মুজিজা। মুজিজা কাকে বলে তাই তো তুই জানিস না। মুজিজা বলা হয় স্বাভাবিক যে নিয়ম আছে, স্বাভাবিক নিয়মের খেলাফ কিছু যে নবীর কাছ থেকে প্রকাশ পায়, সেটাকে মুজিজা বলা হয়। যেমন আগুনের স্বাভাবিক নিয়ম হলো পুড়ায় দেওয়া, কিন্তু ইব্রাহিম রে আগুন পুড়ায় না, এটা ইব্রাহিম নবীর মুজিজা। মাছের পেটে কেউ গেলে সাধারণ নিয়ম হলো হজম হয়ে যাওয়া, কিন্তু ইউনুসকে হজম করে না, এটা কি? মরা মানুষ আপনার আমার লগে কথা কয় না, কিন্তু ঈসা নবী ডাক দিলে দাঁড়ায় কথা কয়, এটা কি? জোরে আওয়াজ করে বলেন, এটা কি? মুজিজা। এটাকে মুজিজা বলে। মুসাইলামা কাজ্জাব মুজিজা দেখাইবার চাইছিল, বন্ড নবী যেটা, সে যখন নবী দাবি করছে, তো এক লোক আইসা বলে নবীদের দোয়া তো মুজিজা, নবীরা কোনো দোয়া করলে এটা কবুল হয়, তুমি যেহেতু নবী তাইলে তুমি একটু দোয়া করো, তাইলে বুঝবো তুমি নবী, জাতীয় বুঝবে তুমি নবী। কি দোয়া করব? এক লোক, এক মহিলা তার সন্তান নিয়ে গেছে মুসাইলামা কাজ্জাবের কাছে, যা বলে মুসাইলামা আমার সন্তানের মাথায় টাক পড়ছে, আপনি একটু দোয়া করে চুলগুলো উঠায় দেন, কমাস কম। ছোটখাটো একটা মুজিজাই দেখাল। আমাদের নবীজি তো হাত স্পর্শ হয় এমন মুজিজা দেখাইছে না, খালি আমাদের নবীর মুজিজা হলো ইশারার মুজিজা। আকাশের দিকে উঙ্গুলি উঠায় ইশারা করেছে, ওয়ান শাক্কাল কামার, সাথে সাথে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ফাঁক দিয়ে আমি আর একটা কথা বলি, সেটা হলো মানুষের ভেতরে যে মুজিজা আছে অথবা কারামত আছে, মানুষের আফজালিয়াত যেহেতু জিনদের উপরে বেশি, এ কারণে জিন ওই কারামতি দেখাইতে পারে না, মানুষ যেই কারামতি দেখাইতে পারে। কুরআন তার প্রমাণ বহন করে। আর মানুষের ভিতরে নবী যদি হয়, সে তো আরো কিছু দেখাইতে পারে। এই কারণেই সুলাইমান নবীকে যখন বাদশাহাত দিয়েছে, সকল জিনেরা সুলাইমান নবীর বাদশাহাতকে মেনে নিয়েছে, কেউ বিদ্রোহ করে নাই। কারণ বিদ্রোহ করলে জানে যে সুলাইমান মানুষ, মানুষের ক্ষমতা জিনের চাইতে বেশি, আমাগরে সিল্লা খাইটা লবণ লাগাই হালাই দিব। মানুষের ভেতরেই তো নবী, আর নবীর ভেতরেই মুজিজা। নবীর ভেতরে মুজিজা আর নবীর উম্মতের ভেতরে হইল কারামতি। মুসা নবী জিন দেখে, আর সুলাইমান নবী জিন দেখে, ঈসা নবী জিন দেখে, কিন্তু উনাদের উম্মতরাও দেখেও, কেউ কেউ দেখে এবং জিনদের চাইতে শক্তি তারা প্রদর্শন করে। কুরআন এটার প্রমাণ বহন করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন আনবেন, তো জিজ্ঞাসা করলেন, বিলকিস আমার রাজ্যে প্রবেশ করার আগে বিলকিসের সিংহাসন আমার এখানে কে আইনা দিতে পারবা? ইফরিত নামক জিন, কোরআন বলে জিন দাঁড়ায় বলল, আমি আইনা দিতে পারবো। কতক্ষণে আইনা দিবা? আপনি নিজের জায়গা থেকে উঠবেন বসবেন যে টাইম লাগে, এর চাইতে বেশি স্পিডে আমি এটা আইনা দেব। হযরত সুলাইমান বললেন, আমার রাজ্যে যেহেতু ইনসানেরও বাদশাহ আমি, এই আমার ইনসান উম্মতেরা, তোর ভিতরে কে আসোস, আরো তাড়াতাড়ি আইনা দিতে পারবি? তো কোরআন বলে, মানুষ একটা দাঁড়ায় কয়, আমনি আমনের চোখের পাতা হেলানোর আগে আইনা দিব। জিন এটা ব্যাককলের মতো দাঁড়ায় রয়েছে। তো মানুষে যার কাছে ইলমুম মিনাল কিতাব আছে, সে তার ইলমের মাধ্যমে রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকের ভেতরে সুলাইমান নবীর রাজ্যে পৌঁছায় দিয়েছে।
আল্লাহ তাআলা এই কাহিনী কোরআনে কারীমে বর্ণনা করেছে। এখন এই বেড়ায় যে আনলো, সিংহাসন আনলো, এটা বুঝি মুজিজা? করো কে? এটা কিন্তু মুজিজা না, এটা কি? কারামত। কিন্তু নবীর হইল মুজিজা, আল্লাহর রাসূলের মুজিজা হলো জমিনে তারাই আকাশের চাঁদকে বলে দুই টুকরা হয়ে যা, দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। মুসাইলামা কাজ্জাব রে কয়, তুইও যেহেতু নবী দাবি করছিস, তুই চাঁদ দুই টুকরা করুন লাগবো না, চুল উঠা, মাথার চান্দির চুল উঠা। বেচারা কি করবো, নবী দাবিও করছে, চুল উঠে দেখানোর চেষ্টা তো কমসে কম করা লাগে। এই টাক্কা চান্দি ছিলা বাচ্চার মাথার উপরে হাত রেখে দোয়া করতেছে, এই চুল বেরোয় যা। যেন কইছে বেরোয় যা, মাথায় যে কয়টা ছিল এটিও মাথার থেকে বের হয়ে গেছে। কারণ বুঝে থাকলে বলেন, মুসাইলামা কি নবী না শয়তান? দাজ্জাল কাফের, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আরেকজন আইছে মুসাইলামার কাছে, আইসা বলে, আরে মুসলমানদের নবী তো কুয়ার ভিতরে থুথু মারলে পরে পানি দিয়ে বইরা যায়। তবুকের যুদ্ধে আল্লাহর রাসূল কুয়ার ভেতরে থুথু ফেলাইছেন, তো কুয়া এমন ভাবে পানি জারি হইছে যে 30,000 সৈন্য মিলা পানি এবং সাওয়ারিরা খায়াও কুয়ার পানি শেষ করতে পারে না। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে উঙ্গুলি পানির পিয়ালার ভেতরে বসায়া দিছে। 1400 সাহাবী পানি পান করার পরেও বর্তনের পানি শেষ হয় না। মুজিজা। এখন মুসাইলামা কাজ্জাব রে ভন্ডরে কয়, আপনিও তাহলে একটা কাম করেন, আপনি একটু কুয়ার ভিতরে, আমার কুয়ার পানি নিচে নেমে গেছে 7 মাস, আপনি একটু এটারে উপরে উঠায় দেন। মুসাইলামা চিন্তা করলো, যদি না উঠাইতে যাই তাহলে তো নবুয়তই চলে না। তো গেছে, চেষ্টা করে দেখি, কুফরি কালাম টালাম পয়রা টয়রা চেষ্টা মেষ্টা কইরা যেন কুয়ার ভিতরে থুথু ফেলছে, পানি যা ছিল এটিও শুকায় গেছে। এলাকার মানুষ সত্য বুঝছে এটা ভণ্ড নবী রে। হযরত আবু বকরকে খবর দিছে, জানেন একজনের মাথায় হাত রাখছে, চুল পড়ে গেছে, আবার এক কুয়ায় থুথু মারছে, পানি শুকায় গেছে, ও নাকি নবী, তাড়াতাড়ি যুদ্ধে লোক পাঠান। তো হযরত আবু বকর কাফেলা পাঠায় দিছে, গর্দান শেষ করে দিছে। মনে রাখবা, মুসাইলামার মতো কাদিয়ানীও ভণ্ড নবীর দাবিদার। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা তার সাথেও, নবীর সাথে বেয়াদবি করার পরিণাম তার সাথেও দেখাইছে। এলো বাথরুমের ভিতরে পড়ে মরে গেছে। আশ্চর্য বিষয় হলো, তার মৃত্যুর ইতিহাসে আছে এটা, বাথরুমে পড়তে দেরি হইছে, পোকা খাইতে দেরি করে না। বাথরুমের যে পোকাগুলো আছে এগুলো সাবরায়া ধরছে। আর নবীদের শান হইল, এটা নবীদের মুজিজা, যে নবীদেরকে কবরের মাটিও খায় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। আস্তে বললে চলবে না, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ কারণে আমাদের নবী উপরে যেমন ছিল কবরে তেমনই আছে। কিয়ামত পর্যন্ত নবীদের নায়েব, সত্যিকারের কিছু আলেম, যাদের সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম সংরক্ষণ করবেন। আল্লাহর রাসূল বলেছেন, হাফিজুল কুরআন, সিনায় ইলমওয়ালা আলেমে দ্বীন কেউ যদি কবরে নামানো হয়, আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে ডেকে বলতে থাকে, এরে কবরের মাটি, তোর ভেতরে কিন্তু আমার নবীর নায়েব আলেমে দ্বীনকে রাখা হয়েছে, সাবধান, মাটি আলেমের লাশ কিন্তু খাবি না। আল্লাহর রাসূল বলেন, ইলমের পরিপূর্ণ সম্মানকারী আলেমে দ্বীন যারা, তাদের কবরের লাশও খায় না। নবীদের লাশ যেমন মাটি খায় না, সত্যিকারের নায়েবে নবীদের কারামত এটা, যে কিছু কিছু ওলি বুজুর্গদের লাশ মাটি স্পর্শ করে না। এটা হলো কারামত। এই কারামত
অথবা এই মুজিজা যা নবীদের ভেতরে আছে এগুলো জিনদের ভিতরে পাওয়া যাবে না। তবে জিনদের ভেতরে অলৌকিক একটা শক্তি আল্লাহ দান করেছেন, সেটা হলো জিনরা ইচ্ছা করলে বিভিন্ন আকৃতি ধরতে পারে, কখনো সাপ, কখনো মানবাকৃতি, কখনো হাইওয়ানাতের আকৃতি। এ কারণে আল্লাহর রাসূল যেহেতু জিনদেরও নবী, আল্লাহর রাসূল জিনদেরকে বলেছেন সাবধান, যখন তখন যেমন তেমন আকৃতি তোরা ধরবি না। আর নবী নিজের উম্মতকে বলেছেন ঘরের ভিতরে সাপ দেখলে বাড়ি দিয়ে মারবি না, আগে এলান করবি আয় তুই জিন না সাপ। 3 বার এলান করার পরেও যদি না যায় তাইলে বুঝবি এটা সাপ, দিবি বাড়ি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি কোনো আওয়াজ না দিয়া নামাজরত একটারে দিছিলেন বাড়ি ঠিকঠাক মতো। এক জিন আইছে, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যখন নামাজ পড়তেছে শেষ রাত্রে সামনে এসে ফনা ধরছে। মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছে, নামাজরতে এত আওয়াজ টাওয়াজ দেওয়ার টাইম আছে নাকি? সাথে ছিল লাঠি, মাথায় দিছে একটা বাড়ি। এক বাড়িতে জিন মারা গেছে, সাপ মরে গেছে, মানে জিন মরে গেছে। মুহাদ্দিসে দেহলভীকে কিছু সময় পরেই 2টা পুলিশ জিনে এসে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাদের রাজ্যে লয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে দেখে, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দেখে যে একটা জানাজা হইতেছে, জানাজা রেডি হয়েছে। তাকে বিচারপতির সামনে নিয়ে দাঁড় করাইছে। বিচারপতি বলতেছে ওলিউল্লাহ, যার জানাজা হইছে হের খুনি তুমি। এই যার জানাজা হইতেছে একটা জিন, তারে তুমি মারছো। মুহাদ্দিসে দেহলভী বলে কে কইছে আমি জিন মারছি? আমি সাপ মারছি। আরে এই সাপটাই জিন ছিল। কিন্তু তুমি জানো কাকে মেরেছো? এই রাজ্যের মুসলিম বাদশা হলো ওই বুড়া লোকটা, যিনি সন্তান তাকায় তাকায় দেখতেছে মরা লাশ। তিনি আমাদের মুসলিম রাজ্যের বাদশা। তার সন্তানগুলাকে তোমার কাছে হাদিস পড়তে পাঠায় তিনি। তার ছোট ছেলেটা তোমার কাছে হাদিস পড়তে গেছে, আর তুমি তারে বাড়ি দিয়ে মেরা লাইলা। তোমার নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কিতাব ও কোরআন, আমাদের কিতাব ও কোরআন। তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। এবার তাইলে বলো ইসলামে তোমার বিচার কি? মৃত্যুদণ্ড নয়, হাসরের মাঠে কি দিবা জবাব আল্লাহর কাছে? মুহাদ্দিসে দেহলভী তো বুজুর্গ মানুষ, উনি কয় আমারে এখন গলা কেটে আলেন, আমি আল্লাহর আদালতে আসামি হইতে পারব না। ফাঁক দিয়ে একটা কথা কই, আমি জিন মারলে যদি এটার বিচার আছে, আমার আলোচনায় কি বুঝলেন? জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? জিন মারলে যদি বিচার হয়, মানুষ মারলে বিচার নাই। সেই মানুষটা যদি হয় আবার মুমিন মানুষ, রাজপথে স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা রক্ষার মুজাহিদ, যদি সে হয় নবীর ইজ্জত হিফাজতকারী, শাপলার নায়েবে নবী, মুজাহিদের কাফেলার আলেমে দ্বীন, তাকে যদি কেউ মারে তাহলে তার বিচারটা কেমন হওয়া উচিত? যে রাজপথে আলেমদেরকে মেরেছে, হাফেজদেরকে মেরেছে, জিন মারার যদি বিচার হয়, হাসিনা আর আওয়ামী লীগের বুঝি বিচার নাই? মাঝে মাঝে আপা আইবার চায়, আমরাও বলি আপা আয়া পড়েন তাড়াতাড়ি। বুঝাপড়া অনেক আছে, বিডিআর হত্যার বুঝাপড়া আছে, শাপলার হত্যার বুঝাপড়া আছে, রাজপথের হত্যার বুঝাপড়া আছে। আয়া পড়েন, খালি আয়া পড়েন, বুঝাপড়া অনেক বাকি। শুধু কি তাই করেছে নাকি? মানুষ মেরেছে নাকি? 17 কোটি মুসলমানের ঈমান মেরেছে আওয়ামী লীগ। কিন্তু তাদের কমন বক্তব্য ছিল একটা, যে মাহফিলেই যাইতাম আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছে তাহলে আমরা কইছি আল্লাহ রসুলের কথা, হেরা কইছে রাবেয়া বসরির কথা। তারা মাইক পাইলেই বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। আমরা যেমন নবীজির নামাজের কথা বলি,
এরা বলতো আমাদের নেত্রী প্রতিদিন কোরআন পড়েন, ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে নড়ে চড়ে না। আমাদের নেত্রী উপজেলায় উপজেলায় একটা করে মডেল মসজিদ করেছেন। আমাদের নেত্রী উনি কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। এগুলো বলতে এগুলো ওয়াজের অংশ। কিন্তু আমাদের নেতা ইস্তেমার জায়গা দিয়েছেন, আমাদের নেতা ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন, এগুলো বলতো। কেউ যদি তাদের উল্টা কথা বলেছে, তাদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, তাদেরকে কীটনাশক প্রয়োগে হত্যা করেছে, তাদের জেল জুলুম করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়ে পেরেশান করেছে, অথচ তারা এদেশের মুসলমানদের ঈমানও হত্যা করেছে। শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়ে মুসলমানদের তাওহীদকে দাফন করে হিন্দুত্ববাদকে তারা প্রতিষ্ঠিত করে মুসলমানের মুসলমানিত্বকে কবরস্থ করে বহুত্ববাদ আর হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছে। আজ যখন তাদের মদতপুষ্ট আওয়ামী লীগ নাই, তখন হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে জবাই করে এক হত্যাকাণ্ডের পথ খোলার চেষ্টা, অপচেষ্টা ইসকনরা করতেছে। এগুলোই তো করেছে আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগ এগুলো করেছে তাদের বিচার নাই। কবে বিচার করবা? আইলে বিচার করবা কি হাতে? না, বিচার করতে আদালত লাগবে। আওয়ামী লীগ যেমন এদেশের মানুষের উপরে জুলুম করার জন্য অপরাধী ট্রাইব্যুনাল গঠন করেছে, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করেছে, বিভিন্ন ডিজিটাল মামলা ট্রাইব্যুনাল গঠন করেছে। কি মামলা এটারে কয়? ক্রাইম, সাইবার ক্রাইমের মামলার আদালত কায়েম করেছে। তোমারও যদি তাদের বিচার করতে হয়, আদালতের চাবিকাঠি ভোটের মাধ্যমে তোমার হাতে নিয়ে আওয়ামী লীগ বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে, শাপলার রক্তের বিচারের ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এদেশের মুসলমানের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার বদলা নিতে হবে। যদি এ বদলা নিতে পারো, তবে এদেশের মুসলমানের ভাগ্যকে খুলতে পারবে। আর যদি এই বদলা নেওয়ার রাস্তা না খুলো, বিভক্ত হয়ে যদি আওয়ামী লীগকে আবার তোমরা রাস্তা করে দাও, তাহলে সামনের জিন্দেগি হবে তোমাদেরকে, মৌলবীদেরকে কচু কাটার রাজনীতি না, সামনে হবে তোমার মুসলিম সন্তানকে জবাই করার রাজনীতি, যেটা হিন্দুস্তান ও মায়ানমারে হয়েছে। সুতরাং হুঁশিয়ার হয়ে যাও। ফাঁক দিয়ে কথাটা বললাম, উলামায়ে কেরাম আপনাদেরকে এগুলো আহ্বান করে। আপনি কাকে ভোট দিবেন? ভোট দেওয়া শিখতে হইব না? আপনি কার তবলিগ করবেন? তবলিগ করা শিখতে হবে না? আপনি কার খানকায় যাবেন? খানকা চিনতে হবে না? যেই তবলিগে আলেম আছে আপনি ওই তবলিগ করবেন, যেই খানকায় আলেম আছে আপনি ওই খানকায় যাবেন, যেই রাজনীতিতে আলেমের সমর্থন আছে সেই রাজনীতি আপনি করবেন। যে রাজনীতিকে আলেম সমর্থন করে না, লাথি মারো রাজনীতির চৌকাঠে, লাথি মারো। আমি তো মনে করি সামনের দিনে নির্বাচন যারা করবে, যারা 17 কোটি মুসলমানের ভোট চাইবে, তার নির্বাচনী ইশতেহার হতে হবে হাফিজজির মতন। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। তার রাজনীতির ইশতেহার আসতে হবে, ক্ষমতায় গেলে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করবে। তার রাজনীতির ইশতেহার আসতে হবে, মুসলমানের মাটিতে নবীর ইজ্জতে হামলা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডায়িত করব। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। তার রাজনীতির ইশতেহারে আসতে হবে এদেশ নাস্তিক, মুরতাদ, পুষ্ট পরিচালিত নয়, এদেশ আলেম উলামা পুষ্ট পরিচালিত হতে হবে। এটা হবে রাজনীতির ইশতেহার। যারা এই ইশতেহার দিবে না,
মনে রাখবে মুসলিম সে তোমার শত্রু শুধু নয়, তোমার ছেলের শত্রু, তোমার মেয়ের শত্রু, তোমার মানবতার শত্রু, তোমার মিল্লাতের শত্রু, তোমার পরশীর শত্রু, তোমার স্বাধীনতার শত্রু। সুতরাং হে মুহতারাম হাজিরিন, ফাঁক দিয়ে কথাটা বললাম আমি। মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সাপ হত্যার বিচার, মুহাদ্দিসে দেহলভী তো মুত্তাকি মানুষ, উনি রেডি হয়ে গেছে, গলা কাটতে দেন, দরকার হয় দুনিয়ার বিচার দুনিয়া হয়ে যাক, হাসরে বেঁচে দিতে পারতাম না, উনি প্রস্তুত হয়ে গেছে। বাদশাহ নিজের সন্তান দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভী তাকায় দেখতেছেন, এ কেমন মানুষ রে, তো সাহাবী রঙের ঈমান, দুনিয়ার গুনাহ দুনিয়ায় দাফন করতে চায়, হাসরে নিতে চায় না। সবাই মুহাদ্দিসে দেহলভীকে তাকায় দেখতেছে। এমন সময় বয়োবৃদ্ধ একটা জিন আদালতে দাঁড়ায় গেছে, সে বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এহে বিচারপতি, কার গলায় রশি লাগাইতে চাইতেছ? আমি নবীর মুখ থেকে নিজের মুখে নিজের কানে শুনেছি, নবীজি নিজের মুখে বলেছেন, জিনদেরকে নবীজি বিধান বলেছেন, কোন জিন যদি নিজের আকৃতিকে ইচ্ছাকৃত পাল্টানোর কারণে তাকে না চিনে কেউ যদি তাকে হত্যা করে, তাহলে এটা হত্যা হিসাবে গণ্য হবে না, এটা দুর্ঘটনা হিসাবে গণ্য হবে। বাদশার সন্তান সাপের আকৃতি কেন ধরছে, কেন ধরেছে? মানুষের আকৃতি ধরলে তো মুহাদ্দিসে দেহলভী তাকে বাড়ি দিত না। নিজের আকৃতি পাল্টায় বাড়ি খেয়ে জান দেওয়াটা এটা হত্যা নয়, এটি একটি দুর্ঘটনা। আল্লাহর ওলিকে অসম্মান করো না। মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া তার বাড়িতে ফেরত দিয়ে আসো। মুহাদ্দিসে দেহলভীকে আল্লাহ তাআলা সাহাবী জিনের মুলাকাত করায়া তাকে তাবেঈর মাকাম দান করেছেন। এটা হযরত মুহাদ্দিসে দেহলভীর ইলমের ফজিলত, যে জিনেরাও তার কাছে ইলম শিখতে এসেছে। জিনের চাইতেও মানুষ দামি, অদৃশ্যের ফিরিস্তার চাইতেও মানুষ দামি। যে মানুষের ভেতরে ইলম আসবে, যে মানুষের ভেতরে আমল আসবে, সে মানুষের অলৌকিকত্ব বেশি হবে, কারামত বেশি হবে। আগের যুগে ইলম নবুয়ত দ্বারায়, ইলমের দ্বারায় জিনদের উপরে ফজিলত আল্লাহ তাআলা মানুষকে দিতেন। আগামীর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে জিনদের উপরে ফজিলত আবদিয়াতের মাধ্যমে, গোলামির মাধ্যমে ও ইলমে দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলা দান করবেন। মানুষ ইলম চর্চা করবে, মাসাইল বলবে, সে মাসাইল মানাও কিয়ামত পর্যন্ত জিনদের উপরে শরীয়ত হবে। আল্লাহ তাআলা মানুষকে যেই গোলামির জন্য বানিয়েছেন, এই গোলামি করে আমাদেরকে আল্লাহ তাআলা জিনের চাইতে উঁচু, ফিরিস্তার চাইতে উঁচু যে মর্যাদা আমাদের আল্লাহ দান করেছেন, সেটিকে সাধন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন বলেন। আর সেটা সাধন করার জন্য লাগবে ইলমে দ্বীন, ইবাদতের জন্য লাগবে ইলমে দ্বীন। জাতির ভেতরে ইলমের ছোঁয়া যত লাগবে, জাতির ইবাদতের পাওয়ার তত বাড়বে। জাতিকে ইলম শূন্য যত করে দিবেন, তাদের ইবাদতের পাওয়ার তত কমবে। ইবাদত বিদআত হয়ে যাবে ইলমের অভাবে, আর ইবাদত অল্প যথেষ্ট হয়ে যাবে ইলমের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করে আমাদের শ্রেষ্ঠ মর্যাদাকে রক্ষা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন বলেন। মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন। মাইকলা আমার কানে আওয়াজ দে, আমার কষ্ট হইতেছে। তোর মাইকে আমার বয়ান করতে কষ্ট হয়েছে, আমার কানে আওয়াজ দে। সোজা করেন। আপনারা যারা আছেন, আমি দোয়া রাখ দিয়ে আপনাদেরকে একটু সাদাকার আমল করাইতে চাই। সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়,
সদকার মাধ্যমে মালে বরকত হয়। মা বাবার নামে একটু নবীর ঘর মাদ্রাসাকে ঋণ মুক্ত করার ইবাদতটা করবেন। সোজা করেন, মুট করেন।